ইসরায়েলে টানা অবরোধের কারণে গাজায় গেল ২ মার্চ থেকে অনাহারে অন্তত ৩২৬ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আগামী ৪৮ ঘন্টার মধ্যে উপত্যকাটিতে ত্রাণ না পৌঁছালে আরও ১৪,০০০ শিশুর মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। উপত্যকাটির মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়েছে খোদ যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। আর গাজায় হামলা চালিয়ে যাওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ২৪ ঘন্টার হামলায় গাজায় নিহত হয়েছেন আরও অন্তত ৮৭ জন ফিলিস্তিনি। দর্শক, সৃষ্টি ঘটকের একটা প্রতিবেদন আমরা দেখব, তার আগে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জানাবো, আমরা সৃষ্টি ঘটকের প্রতিবেদনটা দেখে নিই দর্শক। যুক্তরাষ্ট্রসহ মিত্র রাষ্ট্রগুলোর উদ্বেগ আর আহ্বান উপেক্ষা করে গাজা উপত্যকায় নির্মমভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। মঙ্গলবারও গাজার আল মাওয়াসি, খান ইউনিস সহ বিভিন্ন জায়গায় তীব্র হামলা অব্যাহত রাখে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলের টানা ১১ সপ্তাহের অবরোধে গাজার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে সেখানকার মানুষ পশুর খাবার ও বালুযুক্ত আটা খেয়ে থাকতে বাধ্য হচ্ছেন। খাদ্যের অভাবে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা। গাজায় ইতোমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে, এ কারণে ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। জাতিসংঘ জানিয়েছে গত ২ মার্চ থেকে অনাহারে অন্তত ৩২৬ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আগামী ৪৮ ঘন্টার মধ্যে উপত্যকাটিতে ত্রাণ না পৌঁছালে ১৪,০০০ শিশুর মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এমন অবস্থায় গাজার মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, গাজায় নিরপরাধ শিশুদের ওপর চলমান বোমাবর্ষণ এবং মানবিক বিপর্যয় এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা সহ্য করা যায় না। ইতিমধ্যেই গাজায় হামলার তীব্রতা বাড়ানোয় ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। গাজায় নিরীহ শিশুদের উপর যেরকম নির্মমভাবে বোমাবর্ষণ করা হচ্ছে সেটি কোনোভাবেই সহ্য করার মতো পর্যায়ে নেই। ইসরায়েল গাজায় হামলায় যে তীব্রতা বাড়িয়েছে তা আমাদের ভীত করছে। আমি আবারও সেখানে দ্রুত যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে সেখানে অবিলম্বে ত্রাণ প্রবেশের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। গাজার মানুষজন না খেয়ে মারা যাবে, আমরা সেটা হতে দিতে পারি না। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে ইসরায়েলের সঙ্গে তারা রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি আবারও পর্যালোচনা করবে। এদিকে গাজায় যুদ্ধ এখনো চালিয়ে নেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সহযোগীদের জানিয়েছেন নেতানিয়াহুকে যেন বলা হয় তিনি যেন এ যুদ্ধ বন্ধ করেন। সৃষ্টি ঘটক, ৭১।